ফার সব ভেঙে যাবে, বুঝতে পারছো? তো শরীর এরকম থাকে, জাম্প করাও সারা, ফোল্ড হওয়া সারা। মাটি থেকে যে প্রেশারটা আসলো সেই ফোল্ডটা মানে সেই প্রেশারটা হাওয়ায় রিলিজ হয়ে গেল। এই ক্ষেত্রে রানিং এর ক্ষেত্রে বডি যদি শার্ট রাখা হয়, এরকম যদি শার্ট রাখি তাহলে পরে এ পাতল মাপে এরকম ভাবে তোল। এবার পাটা ফেল, পাটা না ওই দাঁড়িয়ে ফেলো, তুলে ফেলো, তোলো এরকম ভাবে ফেলো। এত লম্বা তো তুই ফেলবি নি, যেটুকু ফেলিস সেটুকু ফেল, তোল তুলে। হ্যাঁ, এ পা তুলবে, পা তোলার পরে ফেলবে কোন জায়গায়? পা তুলে ফেল দেবে সামনেই, বুঝতে পেরেছো? তাহলে পরে এত বড় কিন্তু এ পা ফেলতে পারতো, যেটা আমাকে দেখাচ্ছে। এই পাটা এ ফেলার কোনো ক্ষমতা থাকবে না সেই সময়, এ ফেলবে ওই জায়গায়। তাহলে পরে কমসে কম এই হাফ ফিটের ব্যাপার, এ অতটা ইফেক্ট লাগাবে 5 কিলোমিটারে। আর এই প্রত্যেক কদমে যদি হাফ ফিট করে কম মারে তাহলে পরে রান কি করে পাস করবে? কি বললাম বুঝতে পেরেছো? আর এইটাকেই যদি এ কভার করে তো আরামসে যারা রিল্যাক্সের সঙ্গে এরকম ভাবে দৌড়ায় না তারাও রানে পাস করে যাবে। কিন্তু এই ক্ষেত্রে এ যদি দূরই তৈরি না করতে পারে তাহলে হাউ ইজ ইট পসিবল? কোনোদিনও এটা সম্ভব না। পা ক্লোজ করো। এবার এই পাটা এ যদি বডি ঝুঁকাও, এবার ওই পাই বডি ঝুঁকাও, বডি ঝুঁকিয়ে যদি ফেলে তাহলে এই পা মাথার বরাবর যাবে কিনা ভালো করে দেখো, মাথা বরাবর যাবে। যদি বডিটা ঝুঁকি ফেলে, একে ফেলার দরকার নেই, কারণ আমাদের মাথার সঙ্গে পায়ের একটা বিশাল বড় সম্পর্ক আছে রানিং ক্ষেত্রে এবং আমরা যখন দাঁড়িয়ে থাকি। তো এই মাথাটা বরাবর পা যদি যায় তাহলে এক জায়গাতেই আমি তো 2 কদম বলছিলাম, আমি তো 1 ফিট কভার করছি, তাই তো? রানিং ওইটুকুই আমাদের। রানিং আমরা 5 কিলোমিটারে দেবো, আমাদের তো ফিক্স রানিং 16 মিটার এবং 5 কিলোমিটার। এবার আমার শুধু মাথার সঙ্গে পায়ের সম্পর্কটা ঠিকঠাক রাখতে হবে, বুঝলো? তারপর বডির ক্ষেত্রে বডি যদি এরকম ভাবে রাখো তাহলে ওই পা কোনোদিন আগে যাবে না, বুঝতে পারছো? বডি যদি এরকম সিধা থাকে তাহলে ওই পা কোনোদিন আগে যাবে না। বডি এখান থেকে সামনে দিকে ঝুঁকাবার দরকার আছে, ঠিক আছে? প্রত্যেকের বলছি রানিং করতে গেলে পরে এই আগে দেখা পিছনে দেখা বা বারবার সামনে দেখা বা এদিক ওদিক দেখা ওসব হচ্ছে তোমার ফেল করার লক্ষণ। প্লাস তোমার শরীরে বেশি পরিমাণে তাকাত ইউজ হবে, বাকি ফায়দা কিচ্ছু না। আর আমাদের কথা হচ্ছে রান দেবো আরামসে, এসে যদি আবার বলে 5 কিলোমিটার দিই তাহলে পরে দিতে পারবো, এরকম পজিশনে আসতে হবে। আরামসে শরীর রিল্যাক্সের সঙ্গে রানিং হয়ে যাবে। এবার এই বডি সবসময় হামেশা ঝোঁকার মাথা নিচে, বুঝতে পেরেছো? বডি কোনো রকমের এরকম করা হবে না, ওই সময় তোমার বডি কেউ দেখবে না। কি বললাম বুঝতে পেরেছো? এ একদিন কার সঙ্গে দৌড়াচ্ছিল, কার সঙ্গে লাস্টে তুই জোর লাগিয়েছিলি? হ্যাঁ আসেনি, বর্ষা আসেনি। হ্যাঁ, বর্ষার সঙ্গে ওই জায়গা থেকে দৌড়াচ্ছি, বর্ষার সামনের দিকে ঝুঁকে দৌড়ালো একজন মেয়ে, আর এ পিছনের দিকে ঝুঁকে দৌড়ালো। এ ওর থেকে স্পিড শক্তি সব লাগালো, কিন্তু মেয়ে আগে চলে গেল, বুঝতে পেরেছো? এর কারণ কিচ্ছু না, শুধু আমাকে বডিটা সামনের দিকে ঝুঁকালে পরে এই জিনিসটা কেউ করতে পারবে না, বুঝতে পেরেছো? কি বললাম? থার্ড কথা, রানিং এর সব থেকে 1 নম্বর খাবার হচ্ছে কি? অক্সিজেন, বুঝতে পেরেছো? রানিং এর মেন খাবার অক্সিজেন। যারা শরীরের ভেতরে অক্সিজেন ঠিকঠাক নিতে পারে তাদের ওই দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে 12 পাক দিই, যদি বলি 25 পাক, 12 পাকে কেউ বসবে না, কারণ তার শরীরের মধ্যে অলরেডি অক্সিজেন সাইকেলিং হচ্ছে। এবার এ যদি অক্সিজেন না নিতে পারে তাহলে কি করে হবে? অক্সিজেন দৌড়ানোর সময় অনেকে ছোট ছোট নিঃশ্বাস নেয়, বুক পর্যন্ত আসে, বুঝতে পারছো? এখান থেকে এসে রিলিজ হয়ে যায়, ছোট নিঃশ্বাস নিল রিলিজ করে দিল, ছোট নিঃশ্বাস নিল দেন রিলিজ। শরীরের ভিতরে তো গেল না, বুকের মধ্যে যাবে, সার্কেল টোটাল শরীরের উপরে মুভ করবে, তারপর যেটুকু ফেলার ফেলবে। এবার এ যদি নিঃশ্বাস এইটুকুনি ছেড়ে দেয় তাহলে লম্বা রানিং এ কি করে করবে, বুঝতে পারছো? 1600 মিটারের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, যা হলো হলো, তাকাত লাগালাম, ফেল না হয় পাস। কিন্তু 5 কিলোমিটারে ওই প্রিন্সিপাল কাজ হবে না। মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার অ্যাজ ইট ইজ কারণ বরাবর 5 কিলোমিটারের বরাবর, বুঝতে পেরেছো? 800 মিটারের ক্ষেত্রে তোমাদের কোনো ভাবার দরকার নেই, দৌড়ে চলে যাও। ছেলেরা 1600 মিটারের ক্ষেত্রে ভাবার দরকার নেই, দৌড়ে চলে যাও, যা তোমার তাকাত তোমার অ্যাবিলিটি হিসাবে তুমি রানিং করবা। কিন্তু 5 কিলোমিটারের ক্ষেত্রে কোনো রকমের নাকলজেন্সি বা কোনো ধরনের অ্যান্টি অ্যাক্টিভিটি যদি করো তাহলে পরে শরীরে পরে হ্যাঁ পাস করবো না কেন, অবভিয়াসলি পাস করবো, কারণ বয়স অল্প, কিন্তু সেই পাস তোমার মনের ভেতর স্যাটিসফাই হবে না। আর ইভেন রানিং করতে গিয়ে এইখানেই তোমার স্যাটিসফাই হবে না যে আমি ঠিকঠাক রানিং করছি, বুঝতে পারছো? মানসিক সাসপেনশন কোনো সময় এটা রিলিজই হবে না যতদিন না তোমার শরীরের অ্যাক্টিভিটি পূর্ণ হয়। নিঃশ্বাস নেওয়ার পদ্ধতি, প্রথমে রানিং ছেড়ে দিলে পরে রানিং করো, সবার সঙ্গে চলে যাও, কিছুক্ষণ দেওয়ার পরে যারা ভালো রানার তারা আর ওই রকম ভাবে হুটোপাটা করে দৌড়াবে না, তারা স্টেপ নিয়ে নেবে, বুঝতে পেরেছো? আর ওই স্টেপ নিলে পরেই তার সঙ্গে স্টেপ মিলাতে হবে, স্টেপ মিলিয়ে নিঃশ্বাস নিতে হবে লম্বা, বুঝতে পেরেছো? নিঃশ্বাস লম্বা নিতে হবে, লম্বা নিয়ে নিঃশ্বাসটাকে গিলে ফেলো,
ভিতরে যদি গিলে ফেলতে পারো তাহলে সেই নিঃশ্বাসটা প্রশ্বাস হিসাবে ঠিকঠাক রিলিজ হবে। এবার তুমি যদি নিঃশ্বাস গিলতে না পারো তাহলে আমি অক্সিজেন দান নিলাম তাই মুখ থেকে বেরিয়ে গেল, কারণ আমরা তো দৌড়াচ্ছি না, তাহলে দৌড়াচ্ছি, এই ক্ষেত্রে আমরা শ্বাস ফুলে যেতে পারে, বুঝতে পারছো? এই হচ্ছে তোমার রানিং। এইবার রানিং করতে করতে দৌড়াতে এইদিকে তাকালো, বুঝতে পারছো? অ্যাক্টিভিটি চেঞ্জ, এইদিকে তাকালো অ্যাক্টিভিটি চেঞ্জ, সামনে তাকালো অ্যাক্টিভিটি চেঞ্জ, পিছনের দিকে তাকালো অ্যাক্টিভিটি চেঞ্জ, বুঝতে পেরেছো? এবং কথা বলা, এটা কটা 4টি মুভমেন্ট হয়ে গেল। এই কটা অ্যাক্টিভিটি যদি করো তাহলে পরে আবার তোমার ক্ষেত্রে সেই একই